আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া nu'minu bihi wa nattawakkal alayhi wa na'udzu billahi minash shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluhu arsala bil haqqi wa bashiran wa nadhira amma ba'du fa inna khayral hadisi kitabullah khairul hadi hadi Muhammad sallallahu alaihi wasallam wa sharrul umuri muhdatsatuha kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বক্তব্যের বিষয় হলো একজন নারী স্বামী মারা যাওয়ার কতদিন পরে বিবাহ বসতে পারবে এবং জীবিত থাকা অবস্থায় ওই নারী যদি ওই স্বামীর সাথে ঘর সংসার না করতে চায় তাহলে সে খোলা তালাক নিতে পারবে, সে তালাক দিতে পারবে না। এই সম্পর্কে সহিহুল বুখারী ৪র্থ খণ্ড হাদিস নম্বর 3991। ওবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবাহ থেকে বর্ণনা করেন যে তার পিতা উমর ইবনু আব্দুল্লাহ ইবনু আরকাম আজ জুহুরি সুবাইয়াহ বিনতু হারিস আসলামিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে তার ঘটনা ও গর্ভবতী মহিলার ইদ্যত সম্পর্কে তার প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যা বলেছেন সে সম্পর্কে পত্র মারফত জিজ্ঞেস করে জানতে আদেশ করলেন। এরপর ইবনু আব্দুল্লাহ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনু উতবাকে লিখে জানালেন যে সুবাইয়া বিনতুল হারিস তাকে জানিয়েছেন যে তিনি বানু আমির ইবনু লুআই গোত্রের সাদ ইবনু খাউলার স্ত্রী ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন। তিনি বিদায় হজের বছর মারা যান। তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। তার ইন্তিকালের কিছুদিন পরেই তিনি সন্তান প্রসব করলেন। এরপর নিফাস থেকে পবিত্র হয়ে তিনি বিবাহের সাজসজ্জা আরম্ভ করলেন। এই সময় আব্দুস্তার গোত্রের আব্দুস সানাবিল ইবনু বাকাক নামক এক ব্যক্তি তাকে গিয়ে বললেন, কি ব্যাপার? আমি তোমাকে দেখেছি যে তুমি বিবাহের আশায় তাদের উদ্দেশ্যে সাজসজ্জা আরম্ভ করে দিয়েছ। আল্লাহর কসম, 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পূর্বে তুমি বিবাহ করতে পারবে না। 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পূর্বে তুমি বিবাহ করতে পারবে না। সুবাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আবুস সানাহাবিল আমাকে এই কথা বলার পর আমি ঠিকঠাক মতো কাপড় চোপড় পরিধান করে বিকেল বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম এবং এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, যখন আমি সন্তান প্রসব করেছি তখন থেকেই আমি হালাল হয়ে গেছি। এরপর তিনি আমাকে বিয়ে করার নির্দেশ দিলেন যদি আমার ইচ্ছে হয়। এই হলো একজন নারীর ইচ্ছের উপর বিবাহ সে বসতে পারবে, কিন্তু 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর সে বিবাহ বসতে পারবে তার স্বামী মারা গেলে। আর স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর কাছে থেকে সে খোলা তালাক নিবে, সে স্বামীকে তালাক দিতে পারবে না। একজন নারী তার স্বামীকে তালাক দিতে পারবে না, সে খোলা তালাক তার স্বামীর কাছে থেকে নিতে হবে। এটি হচ্ছে
কোরআন হাদিসের বিধান। হাদিস সহিহুল বুখারী ৪র্থ খণ্ড ৩৯৯১।